নবান্ন স্কলারশিপ 2024 পড়ুয়াদের দেবে 10,000 টাকা করে। অনলাইনে আবেদন পদ্ধতি দেখে নিন। তো বন্ধুরা, আজকের ভিডিওটিতে আপনাদের দেখাবো নবান্ন স্কলারশিপ কি, নবান্ন স্কলারশিপ 2024 কারা কারা পাবেন, তাদের যোগ্যতাই বা কী লাগবে, নবান্ন স্কলারশিপ পেতে কত নাম্বার লাগবে, কি কি ডকুমেন্ট লাগবে, নবান্ন স্কলারশিপে কীভাবে আপনি আবেদন করবেন, নবান্ন স্কলারশিপের অফিসিয়াল ঠিকানা এবং যোগাযোগ সব কিছু এই ভিডিওটির মাধ্যমে আপনাদের জানানো হবে। আপনি শুধু স্কিপ না করে ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন। পশ্চিমবঙ্গ সরকারের অন্যতম জনপ্রিয় স্কলারশিপটি হলো নবান্ন স্কলারশিপ। নবান্ন থেকে এই স্কলারশিপ দেওয়া হয় বলে ছাত্রছাত্রীরা এটাকে নবান্ন স্কলারশিপ নামে চেনেন, কিন্তু এটা আসলে হলো চিফ মিনিস্টার রিলিফ ফান্ড স্কলারশিপ, অর্থাৎ মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে প্রদান করা হয় এই ছাত্রছাত্রীদের। তো বন্ধুরা, সবার প্রথমে জেনে নেওয়া যাক নবান্ন স্কলারশিপ কি। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে মেধাবী গরিব ছাত্র ছাত্রীদের পড়াশোনা এবং উচ্চশিক্ষার জন্য পশ্চিমবঙ্গ ত্রাণ তহবিল থেকে এই নবান্ন স্কলারশিপ প্রকল্প চালু করেন। এর মূল লক্ষ্য হলো যে সমস্ত ছাত্রছাত্রীরা অর্থের অভাবে উচ্চশিক্ষা গ্রহণ করতে পারছেন না, তাদের জন্য আর্থিক সহায়তা করা। তো বন্ধুরা, তারপরে জেনে নেওয়া যাক নবান্ন স্কলারশিপ কারা কারা পাবেন। পশ্চিমবঙ্গের মাধ্যমিক পাস এবং উচ্চ মাধ্যমিক পাস, বিএ, বিএসসি, বিকম, স্নাতকোত্তর স্তরের এমএ, এমএসসি সমস্ত মেধাবী ছাত্রছাত্রীরা স্কলারশিপের আর্থিক অনুদান হিসেবে প্রতি বছর 10,000 টাকা বৃত্তি পাবে। তো বন্ধুরা, জেনে নেওয়া যাক এই স্কলারশিপ পেতে কী কী যোগ্যতা লাগবে। ছাত্র বা ছাত্রীকে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে এবং পশ্চিমবঙ্গের রাজ্য বোর্ড শিক্ষা, উচ্চশিক্ষা পরিষদ এবং শিক্ষা সংস্থান এবং সহায়তাপ্রাপ্ত যে কোনো কলেজ, বিশ্ববিদ্যালয় এবং প্রতিষ্ঠানের মধ্যে পড়াশোনা করতে হবে। পারিবারিক আয়, পরিবারের বার্ষিক আয় 1,20,000 টাকারও বেশি হওয়া চলবে না। তো বন্ধুরা, এরপর জেনে নেওয়া যাক নবান্ন স্কলারশিপ পেতে কত নাম্বার লাগবে। এটি শুধু মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের জন্য। আর্থিক সহায়তা পাওয়ার জন্য মাধ্যমিক পরীক্ষা সবমোট 50% বা তার ঊর্ধ্বে 60% নিম্নে নম্বর পেতে হবে। উচ্চ মাধ্যমিক পরীক্ষা সবমোট 50% বা তার ঊর্ধ্বে 60% নিম্নে নাম্বার পেতে হবে। স্নাতক বা স্নাতক স্তরে সবমোট 50% তার ঊর্ধ্বে এবং 53% নিম্নে নাম্বার পেতে হবে সম্মানিক বিষয়ে। তো বন্ধুরা, জেনে নেওয়া যায় কী কী ডকুমেন্ট লাগবে এই স্কলারশিপের জন্য। এই স্কলারশিপ পাওয়ার জন্য যে নথিগুলো অবশ্যই লাগবে সেগুলির মধ্যে প্রথম হলো মার্কশিট, শেষ পরীক্ষার মার্কশিট, মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পাশের, আধার কার্ড, পাসপোর্ট ফটো, ছাত্র বা ছাত্রীর নিজস্ব ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকা চাই, পারিবারিক বার্ষিক ইনকাম সার্টিফিকেট, এমএলএ বা এমপি রেকমেন্ড এবং স্বঘোষণা, মোবাইল অ্যান্ড ইমেল আইডি, একটি বৈধ মোবাইল নাম্বার এবং ইমেল আইডি। তো বন্ধুরা, তারপরে জেনে নেওয়া যাক নবান্ন স্কলারশিপের জন্য কিভাবে আপনি আবেদন করবেন। পূর্বে নবান্ন স্কলারশিপের ফর্ম অফলাইনে পূরণ করে অফিসে জমা দিতে হতো, কিন্তু আগের বছর 2023 থেকে 24 শিক্ষাবর্ষ থেকে নতুন পোর্টাল চালু হয়েছে এবং সমস্ত আবেদন প্রক্রিয়া থেকে ভেরিফিকেশন কাজ অনলাইনে চিফ মিনিস্টার রিলিফ ফান্ড স্কলারশিপ অনলাইন পোর্টালের মাধ্যমে হয়ে যায়। নবান্ন স্কলারশিপ অফিসের ঠিকানা এবং যোগাযোগ নাম্বার। ছাত্রছাত্রীদের স্কলারশিপ এবং এডুকেশন রিলেটেড কোনো রকম প্রশ্ন থাকলে তা সরাসরি অফিসে যোগাযোগ করতে পারে এবং তার সঙ্গে টোল ফ্রি নাম্বারে কথা বলতে পারে। তো বন্ধুরা, ঠিকানা সহকারী সচিব, মুখ্যমন্ত্রী কার্যালয়, নবান্ন, 325 শরৎচন্দ্র রোড, হাওড়া 71102। টেলিফোন নাম্বার 22141902 বা 22535287।